আসসালামু আলাইকুম। শুরু করে দিয়েছি মহান আল্লাহর নাম নিয়ে। সো লাস্ট ক্লাসে আমরা দেখাইছিলাম সিএসএস আইকনস অ্যান্ড লিঙ্কস, যে আমরা কিভাবে আইকনস এবং লিঙ্কস আমাদের ওয়েবসাইটে আমরা অ্যাড করতে পারি। সো আজকে আমরা মেনলি দেখবো সিএসএস টেবিলস। আমরা হয়তো HTML এ অনেকেই টেবিলস করছিলাম। সো আজকে আমরা মেনলি দেখবো টেবিলসটাকে কিভাবে একদম এই যে সুন্দর টেবিলটা করা যায়, মানে কিভাবে আমরা আরো সুন্দর করতে পারি টেবিলটা। আমরা মেনলি যখন HTML ক্লাসে টেবিলটা করছিলাম, আই গেস আমাদের অনেকের টেবিলই হয়তো বা অতটা সুন্দর হয় না। টেবিলটার মধ্যে একটা কেমন জানি টেবিলটা একটা হালকা হালকা গ্যাপ ছিল। যখন আমরা কোডটা করে দেখাবো তখন আপনারা আরো ভালো মতন বুঝতে পারবেন। বর্ডার ছিল না, আমরা কোনো স্পেস ছিল না, হেডিং ট্যাগ বোঝা যাইতো না, কালারিং করা যাইতো না, মানে কোনো কিছুই কিন্তু HTML এর মাধ্যমে ওভাবে করা যাইতো না। আজকে আমরা মেনলি দেখাবো যে কিভাবে কিভাবে আমরা একটা সিএসএস এর মাধ্যমে একটা টেবিলকে খুব সুন্দর করে মডিফাই করতে পারি। সো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, যারা HTML ক্লাসের টেবিলটা দেখেন না, ডেফিনেটলি টেবিলটাকে দেখে নেবেন। আর যারা টেবিল ক্রিয়েট করতে পারেন তারা তো ভালো, সুন্দর মতন এই টেবিলটাকে আমার মতন ভিএস কোডে করে নেবেন। আমি সুন্দর মতন কিন্তু এটা করে নিছি। এখন আমার কাজ হচ্ছে ডিজাইনটা করা। সো আমি এখন আপনাদেরকে বলবো যে প্রথমত আমাদের যেহেতু টেবিল নিয়ে এই কাজ, সো আমরা টেবিলে একটা নাম দিব, সেটা হচ্ছে কোম্পানি, মানে একটা আইডি নিব কোম্পানি। আপনি এখানে ক্লাসও দিতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি কোম্পানিই দিলাম, সরি মানে একটা আইডি দিলাম, আপনি ক্লাসও দিতে পারেন, একই জিনিস। সো প্রথমত আমি এখন আপনাদেরকে দেখাবো আমাদের কাজটা কি। প্রথমত আমি চাচ্ছি যে আমি আগে এটা একটু রান করে আপনাদেরকে দেখাই। দেখেন আপনার টেবিলটা এরকম লাগতেছে। এখন এখানে না আছে কোনো সুন্দর একটা লাইন, মানে টেবিলের যেটা বর্ডার থাকে, না আছে বর্ডার, না বোঝা যাচ্ছে কোনটা হেড ট্যাগ মানে কোনটা হেডিং ট্যাগ, কিছুই বোঝা যাইতেছে না। সো সর্বপ্রথম আমি চাচ্ছি যে লেখাগুলোর ডিজাইনটা একটু চেঞ্জ করি। সবার আগে লেখার ডিজাইনগুলো চেঞ্জ করি। দ্যাটস আমাদের কি করতে হবে, এই কোম্পানি নামে আমরা যেই আইডিটা নিয়েছি সেই আইডিটার নামে আমরা একটু সুন্দর করে ফন্ট ফ্যামিলি দিয়ে দিতে চাইতেছি। সো ফন্ট ফ্যামিলি আমি সাপোজ কোনটা দিব, সো সাপোজ আমি ফন্ট ফ্যামিলি দিতে চাচ্ছি লাইক অ্যাজ, দেখি একটা দিয়ে দেখি কেমন আসে। এই যে এরকম একটা কিছু আসলো, ফর এক্সাম্পল এরকম একটা কিছু আসলো, ওকে প্রবলেম নেই। আফটার দ্যাট আমি এখন এইখানেই থেমে যাচ্ছি, আপাতত আমি কিছু করতেছি না। এখন আমি বলতে চাচ্ছি যে আমার কোম্পানির কোম্পানির TH এবং TD এইটার মধ্যে আমি চাচ্ছি যে একটা বর্ডার আসুক, কারণ বর্ডার না আসলে কিন্তু আমার টেবিল হবে না। আমি টিআরকে বলতে পারতাম, টিআর বললে আপনার শুধু টিআর গুলাকেই দেখাইতো। আমি TH এবং TDর মধ্যে অ্যাকচুয়ালি লাইনগুলো চাচ্ছি যাতে ওভারঅল আসে। এর জন্য আমাদের কি করতে হবে, এই জিনিসটা আমরা সুন্দর মতন শিখে নিই। আমরা কোম্পানি লিখবো, দেন সবার আগে TH কে দিব, দেন একটা কমা দিয়ে আবার আমাদের আইডি নামটা দিয়ে বলবো যে তুমি এদের মধ্যে কি করবা, একটা বর্ডার দিয়ে দাও। বর্ডারের মধ্যে আমি বললাম সাপোজ 1 পিক্সেল, দেন সলিড আর ব্ল্যাক, কারণ বর্ডার তো ব্ল্যাকই হয়। এখন আমি যদি যে একটু রান করি, এরকম দেখাচ্ছেন, যেটা কিন্তু আমরা মেনলি HTML এও দেখছিলাম। HTML এ আমরা হয়তো বা একটা বর্ডার লিখে দিছিলাম 1, এইখানে আমরা একদম বর্ডার সাইজ দিয়ে দিলাম A to Z। এখানে আমরা 1 পিক্সেল বলতে, যে আমরা যদি দেখাই 1 পিক্সেল বলতে বোঝাচ্ছে যে বর্ডারের ওয়াইড, সলিড বলতে বোঝাচ্ছে বর্ডারের সাইজ, আর এটা হচ্ছে বর্ডার কালার। ওকে, সো এখন আপনাদেরকে যদি আমি একটু দেখাই, এইটা দেখতে কি আসলে একদম রিয়েল টেবিলের মতন লাগতেছে। দেখেন তো টেবিলে তো কখনো এরকম গ্যাপ থাকবে না, এরকম গ্যাপ থাকার তো কথা না টেবিলে। সো এই গ্যাপটা মানে ঠিক করার জন্য আমি চাইছি যে গায়ের সাথে গায়ে লাগায় এই টেবিলটা বানাবো। সো এর জন্য আমাদেরকে কি করতে হবে, এর জন্য আমাদেরকে একটা নতুন অ্যাট্রিবিউট বা নতুন একটা কাজ ইউজ করতে হবে। সেটা কি, সেটা হচ্ছে বর্ডার কলাপস মানে কি, আপনার একটার সাথে একটা লেগে যাবে। এই জিনিসটা যখন আমরা দিয়ে দিব তখন অ্যাকচুয়ালি আমাদের একটা টেবিল ক্রিয়েট হবে। সো এটা কোথায় দিব, এইটা দিব মেইনলি আমাদের এই যে কোম্পানির এখানে, মানে যেটা অ্যাকচুয়ালি রিয়েল আইডি। এখানে আমি যদি বর্ডার কলাপস দেই, মানে বর্ডার কলাপস, তাহলে বর্ডার কলাপসে আমি কি দিব, কলাপসই দিব। কেন কলাপস দিব আমি আগেই বলছি, আমাদের ওভারঅল লাইনটা জয়েন করার জন্য। সো এখন যদি আমি আপনাদেরকে একটু দেখাই, দেখেন আমাদের সুন্দর মতন এটা লেগে গেছে। এখন আপনাদের মনে হইতে পারে ভাই এইটার মধ্যে তো অনেক আকাশ পাতাল ডিফারেন্স, এটা তো পুরো জায়গা জুড়ে করছে, কিন্তু আপনি তো পুরো জায়গা জুড়ে করেন নাই। সো আপনাদের কথায় যুক্তি আছে। সো এটা যুক্তিটা করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের আমরা যে টেবিলটার হোয়াইট 100% করে দিই। দেখেন 100% করে দিলে আমার এটা ঠিক হয় কিনা। সো আমি হোয়াইট কে সাপোজ 100% করে দিলাম।
ঠিক আছে, হোয়াইটকে আমি সাপোজ 100% করে দিলাম। এখন যদি আমি যে রান করি, দেখেন আমার পুরো জায়গা জুড়ে কিন্তু টেবিলটা নিছে, অনেকটাই কিন্তু আগের মতনই হয়েছে। এম আই রাইট? সো রাইট, আপনি আবার বলবেন যে ভাই কোম্পানি, কন্ট্যাক্ট, কান্ট্রি এগুলো তো আপনার একদম সেন্টার হয়ে আছে, কিন্তু ন্যাচারালি আমার এটা সব লেফট সাইড হয়ে আছে। সো এটাও কোনো ব্যাপার না। আমি এই টিএইচ এন্ড টিডির মধ্যে যে আমি টেক্সট অ্যালাইন, অথবা আমার এইটার দরকার নেই, এটা বর্ডার কলাপস যেরকম আছে সেরকমই থাকুক, আমি চাচ্ছি কোম্পানিকে বলে যে তোমার টিএইচ এর মধ্যে এরা কাজ করবে, সবার আগে তুমি কি করবে, ওর টেক্সট অ্যালাইন সেন্টার করে, সরি টেক্সট অ্যালাইন লেফট করে দিবা। সো টেক্সট অ্যালাইন লেফট হয়ে গেল। সো টেক্সট অ্যালাইন লেফট হয়ে গেলে দেখেন তো কেমন দেখাচ্ছে, এখন এরকম দেখাইতেছে। এখনো কিন্তু হয়নি, কারণ আমার এখানে একটু কালারও আছে, তাই না? ব্যাকগ্রাউন্ড কালার। সো ব্যাকগ্রাউন্ড কালার কি ছিল? গ্রিন ছিল। অ্যান্ড আমার এই কালারটা ছিল, আমি কালার অথবা চেঞ্জ করলাম না, কালার ব্ল্যাকই থাকুক। তাও আমি একটু দেখে নিই। আচ্ছা, কালার ওরা হোয়াইট দিছে, আমি একটু হোয়াইট দিয়ে দিই, কালার হোয়াইট। এখন আমি যদি যে কোডটা রান করি, বা আমি আমার ভিএস করে একটু রিফ্রেশ করি, সেম টু সেম এরকমই আসছে। এখন আপনাদের মনে কোশ্চেন থাকতে পারে যে ভাই এখানে একদম কিছুটা লাইনের সাথে লাইনে মিশে আছে, সেটা কি ঠিক করা যায় না? এটাও ঠিক করা যায়। এটা ঠিক করার জন্য আমাদের কি করতে হবে বলেন তো? মার্জিন না প্যাডিং ইউজ করতে হবে? এটা আপনারা একটু কমেন্টস বক্সে জানাই দিবেন, কারণ এটা আমার জানা খুব দরকার যে আপনারা আসলেও প্যাডিং, মার্জিন এগুলো শিখছেন কিনা। যারা বুঝতে পারছেন তারা তো ডেফিনেটলি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আর যারা এখনো বুঝেন না আমি বলে দিচ্ছি। মার্জিন মানে হচ্ছে আপনার বাহিরের অংশ, আর প্যাডিং মানে হচ্ছে আপনার বক্সের ভিতরের অংশ। দ্যাটস ওয়াই আমাদেরকে প্যাডিং ইউজ করতে হবে। সো প্যাডিং ইউজ করার জন্য আমাদের কোথায় যেতে হবে? ঠিক সেম টু সেম আগের মতন প্যাডিং কোম্পানিতেই যেতে হবে। সো এইখানে যে যদি আমি এখন বলি তুমি এটাকে 12 পিক্সেল করে দাও, মানে সব জায়গায় বরাবর 12 পিক্সেল করে দাও, তাহলে দেখবেন আমাদের ওভারঅল প্যাডিং চলে আসার কথা, কিন্তু আসতেছে না। আচ্ছা, আমি বুঝতে পারছি, প্যাডিংটা মেইনলি এখানে দিতে হবে না, প্যাডিংটা মেইনলি দিতে হবে এটার ভিতরে, সরি, প্যাডিং 12 পিক্সেল। ওকে, সো এখন যদি আমি কোডটা রান করি, এরকম দেখাচ্ছে। 12 পিক্সেল একটু বেশি বড় হয়ে গেল না? তাহলে আমরা 12 না দিয়ে এটাকে 8 পিক্সেল দিয়ে দিই, তাহলে আই গেস সুন্দর আসার কথা। ওকে, 8 পিক্সেল দিলে আমাদের এরকম আসতেছে। এখন আমাদের কিন্তু কাজ শেষ হয় নাই, আমাদের এখনো দেখেন এই যে কালারগুলো দেখতেছেন, কোনো জায়গায় অ্যাশ, কোনো জায়গায় হোয়াইট, এরকম। সো হুইচ মিনস আমি যদি এখান থেকে কাউন্ট করি, প্রত্যেকটা ইভেন নাম্বারে কিন্তু আমার মেইনলি কালারটা চেঞ্জ হচ্ছে। সো এই জন্য আমাদেরকে কি করতে হবে? আমরা ডেফিনেটলি জানাই দিব যে তোমার টিডি যেটা, তোমার টিআর যেটা, মানে টিআর টেবিল রো যেটা, টেবিল রোগুলোর মধ্যে তোমার ইভেন্টগুলো যেগুলা, সেইগুলো তোমার কালার অ্যাশ হচ্ছে। সো আমাদের জন্য কি করতে হবে? আমি কোম্পানিকে বলবো, কোম্পানিকে বলে টিআরকে কল করব। টিআরকে কল করে আমাদের একটা ফাংশন আছে বা আমাদের একটা অ্যাট্রিবিউট আছে, সেটা হচ্ছে nth চাইল্ড। সো n চাইল্ডের মধ্যে আমাদের কি করতে হবে? n চাইল্ডের মধ্যে বলে দিতে হবে তোমার কোন কোন রোগুলা কালার মেইনলি অ্যাশ হচ্ছে। সো আমি n চাইল্ডের ভিতরে যদি ইভেন ওয়ার্ডটা ইউজ করে দেই, n চাইল্ডের মধ্যে যদি আমি ইভেন্টটা ইউজ করে দিই, তাহলে কি হবে? আমার n চাইল্ডের মধ্যে ইভেন্ট যা আছে সবগুলোর কালার চেঞ্জ হয়ে যাবে। সাপোজ আমি একটু করেই দেখাই, ব্যাকগ্রাউন্ড কালার কি হবে? সাপোজ লাইট গ্রে। ওকে, সো আমি যদি এখন কোডটা রান করি, দেখেন এই যে আমাদের প্রত্যেকটা ইভেন্ট, দেখেন আপনি একদম হেডিং সহ ধরবেন, তাহলে দেখেন 2, 4, 6, 8 সবগুলো কিন্তু আমার কি, সবগুলাই হচ্ছে আমার ইভেন্ট নাম্বার। এখনো কিন্তু শেষ হয় নাই, হয়তো আপনার কাছে হুবহু সেম লাগতেছে, হতে পারে সেম, কিন্তু আমার কাছে এখন আরেকটা জিনিস আছে। যেহেতু আমরা লাস্ট ক্লাসেই দেখছিলাম যে কিভাবে আমরা হোভার করতে পারি, সো আমি চাচ্ছি যে আমার প্রত্যেকটা টেবিল রো হোভার হোক, প্রত্যেকটা রো আমার হোভারের মধ্যে যাক, ঠিক আছে? সো আমি হোভার করতে চাচ্ছি। সো আমি হোভার করার জন্য আমি কি করব? সবার আগে কোম্পানিকে ডাক দিব, কোম্পানি টিআর, আমি চাচ্ছি হোভার করো। হোভারের মধ্যে সাপোজ আপনি বলে দিলেন যে ব্যাকগ্রাউন্ড কালার হবে ডার্ক রেড, এন্ড আপনি বলতে চাইতেছেন যে কি বলবো, এটার কালার সাপোজ আমি হোয়াইট। যখনই হোভার হবে, এখন হোভার মানে তো আমরা সবাই জানি, হোভার মানে হচ্ছে যখন আমি মাউসটা ক্লিক করব তখন আমার কালারগুলো চেঞ্জ হবে। এখন আমি তো সাপোজ আপনাকে দেখাই, এই যে যাচ্ছে, দেখেন আগে ছিল ব্ল্যাক এন্ড
অ্যাশ বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এখন যখন আমি মাউসটা হভার করব রেড এসে পড়তেছে, দেখছেন? আর এইটা কেন গেল না? এটা হেডিং এর কারণে গেল না। আপনি চাইলে হেডিংটাও হভার করে দিতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আমি জাস্ট এই জিনিসটাই করে দেখাইলাম। সো রাইটটা আমরা টেবিলে সুন্দর মতন ক্রিয়েট করতে পারছি। এখন টেবিল সাইজ মানে কি? টেবিল সাইজ মানে যে লাইক আছে আপনার হাইট এবং ওয়াইড দেওয়া। এখন ওয়াইড যেমন আমরা 100% দিছি, এখন আপনি চাইলে হাইটকেও, টেবিল হাইটকেও আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। যেমন আমি যদি আপনাকে দেখাই, এই যে এখানকার হাইট, সাপোজ আপনি বলতে চাচ্ছেন যে এটা তোমার 20 পিক্সেল হবে, সাপোজ 20 পিক্সেল বললেন। এখন 20 পিক্সেল বলে দিলে কি হবে? এটা 20 পিক্সেলে আসলে অতটা বোঝা যাচ্ছে না, আমি সাপোজ এটা 40 পিক্সেল দিলে আপনারা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। এই যে 40 পিক্সেল দাদা দেখেন অনেক বড় গ্যাপ হয়ে গেছে, এম আই রাইট? সো অনেক বড় জায়গা হয়ে গেছে। সো এইটাকে এখন আমরা চাইলে আবার কি করতে পারি, যেমন এটা তো আমরা বুঝলাম এটা টেবিল সাইজ। টেবিল অ্যালাইনমেন্ট মানে আমরা সবাই দেখছি যে হরিজন্টাল অ্যালাইনমেন্ট আপনার প্রথমত লেফটেই থাকে, এটাকে সেন্টার করা, পরে এটাকে লেফট রাইট করা। আরেকটা হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট। এখন ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট মানে কি? ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট মানে হচ্ছে এটাকে আপনার টপেও যেমন নেওয়া যায়, ঠিক আপনার বটমেও নেওয়া যায়, যদি আপনার ওই লেভেলের স্পেস থাকে। ফর এক্সাম্পল আমাদের এখন টেবিল হেডিং যেটা, এখানে এই যে ভার্টিক্যাল অ্যালাইন যেটা, এখানে চাইলে আমরা সবকিছুই করতে পারি। সাপোজ আমি এটাকে বটম দিয়ে দিচ্ছি, একদম নিচে চলে যাবে, দেখেন এই যে নিচে চলে আসলো। এখন আমি যদি এটাকে বলি তুমি টপে চলে যাও, টপ বলতে কিছু আছে কিনা? হ্যাঁ, টপও আছে, একদম উপরে চলে যাবে, এই যে একদম উপরে চলে গেল। আমি যদি ওকে বলি তুমি একদম মিডলে থাকো, তুমি একদম মিডল বরাবর থাকবা, ও কিন্তু সেটাও করবে। সো আমি মিডল বলে দিই, দেখবেন ও মধ্যম আকারে চলে আসবে। এই যে মধ্যম আকার যদিও আসলো না, কিন্তু কিছুটা মধ্যম আকারে আসছে। হ্যাঁ, কি দেখেন মধ্যম আকারেই কিন্তু আসছে। এই যে উপর নিচ আর এই মধ্যম, আপনারা যদি ভাবেন এই মধ্যমে আসবে, এইটা একমাত্র করতে পারবে টেক্সট অ্যালাইন। ভার্টিক্যাল অ্যালাইন একমাত্র করতে পারবে এরকম উপর নিচ। আপনি যদি এখন এটাকে মাঝখানে নিতেন, ও কিন্তু এই মিডল বরাবরই থাকতো। এটাই হচ্ছে মেনলি ভার্টিক্যাল অ্যালাইনের মেইন কাজটা। ওকে, সো ভার্টিক্যাল অ্যালাইন আমরা বুঝলাম। এখন হচ্ছে টেবিল স্টাইল, যেমন এই যে আমরা এখানে প্যাডিং করছি, আপনি এখানে চাইলে ডিভাইডার দিতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিভাবে দিবেন না দিবেন এটা আমি বলবো যে আপনারা প্র্যাকটিস করেন, তাহলে আশা করি পারবেন। লাস্ট এন্ড ফাইনাল এটা হচ্ছে টেবিল রেসপন্সিভ। এইটাও আমি আপনাদেরকে একটু হালকা দেখাই দিই। আমি যতটুকু জানি যে আপনারা ওভারফ্লো এক্স বলতে এগুলো এখনো কিছু বুঝেন না। সো এইটাকে কিভাবে কি করতে হয় সেটাই আমরা আজকে একটু জাস্ট দেখাই যে কিভাবে অ্যাকচুয়ালি একটা টেবিলকে আমার করতে হয়, এটাকে কি বলা হয়, রেসপন্সিভ করতে হয়। সো রেসপন্সিভ করার জন্য আমাদেরকে ডিপ ট্যাগ নিতে হবে এই টেবিলটা। এই যে আমি বলি, বাই দ্য ওয়ে আমার আরেকটা জিনিস বলতে হয়তো আমার মনে নেই, আপনি যদি এইটাকে একটু শর্ট করতে চান বা একটু মিনিমাইজ করতে চান, আপনি যদি টেবিলের এখানে যান না, এই যে টেবিলের এখানে দেখবেন একটা অ্যারো সাইন আছে, এখানে যদি ক্লিক করেন আপনার এটা মিনিমাইজ হয়ে যাবে। জাস্ট কপি করেন আর এটা কেটে দেন। এরপর ডিপ ট্যাগের মধ্যে আপনার এই যাবতীয় যা যা সেটাকে রেখে দেন। এখন আসেন এই জিনিসটাকে আমার একটু প্রকাশ করব, মানে যেটাকে আমি বলতে চাচ্ছি যে আমার ডিপ ট্যাগের মধ্যে আমি একটু করব, মানে রেসপন্সিভ করব। সো ওভারফ্লো যদি আমি এক্স দেই, তাহলে এটাকে আমি অটো দিলেই আমার এটা অটোমেটিক এটা রেসপন্সিভ হয়ে যাবে। তখন দেখবেন এই যে এখানে যেমন একটা বার শো করতেছে, আমি যদি দেখাই এই যে এখানে একটা বার শো করবে আপনার, আমি আপনাদেরকে একটু রান করে দেখাই, তাহলে আই গেস বুঝতে পারবেন। ওকে, এখন আমি যদি সাপোজ এটা একটু রেসপন্সিভ করি, এই যে দেখেন এইখানে একটা দেখছেন মেনু বারের মতন আছে, এইটা যদি আমি টান দেই আমার এখানে কান্ট্রি কন্ট্যাক্ট, আমি যদি আবার এই নিচে টান দেই ও সুন্দর মতন এখানে কিন্তু আমি চাইলে এটা দেখতে পারবো। আরো ছোট করা সম্ভব, আপনার যাদের ধরতে গেলে ছোট ফোন এরাও চাইলে দেখতে পারবে, কিন্তু রেসপন্সিভ যদি টেবিলটা রেসপন্সিভ করতে চান ডেফিনেটলি আপনার ওইভাবেই করতে হবে। সো আমাদের আজকে টেবিলটা শেষ, আমাদের আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে ডিসপ্লে। এখন ডিসপ্লে মানে ডিসপ্লে বলতে আমরা কি বুঝি, ডিসপ্লে কয় ধরনের হয়? মেইনলি ডিসপ্লেটা আমার দুই ধরনের হয়, একটা হচ্ছে ব্লক আর একটা হচ্ছে ইনলাইন। এছাড়াও ডিসপ্লে অনেক টাইপের হয়, এটা মেইনলি আমরা যখন ন্যাপবার করব তখন আমরা আরো ক্লিয়ারলি ওই ব্যাপারগুলো আমরা আরো ভালো করে শিখবো। কিন্তু ডিসপ্লে মেইনলি দুই ধরনের হয়, একটা হচ্ছে ব্লক আর একটা হচ্ছে ইনলাইন। ব্লক মানে হচ্ছে পুরো জায়গা জুড়ে, আর ইনলাইন মানে হচ্ছে ওই জায়গাটার মধ্যে কিছু অংশ দখল করবে। এখন ব্লক এলিমেন্ট কারা? ব্লক এলিমেন্ট হচ্ছে লাইক আস ডিভ, H1 থেকে H6, পি, ফর্ম, হেডার, ফুটার, সেকশন। আর ইনলাইন কারা? যেমন স্প্যান, অ্যাঙ্কর ট্যাগ, ইমেজ ট্যাগ। এখন এইটা
এখন এইগুলোর মেইনলি কাজ কি, বা ডিসপ্লেটা মেইনলি কি কাজ করে? সো ডিসপ্লের মেইনলি কাজ হচ্ছে, যেমন আমি যদি আপনাকে বলি আপনার ফোনের যে ডিসপ্লে, আপনার ফোনের ডিসপ্লেতে কি শো করে, আপনি যে জিনিসটা শো করতে চান এটাকে তো মেইনলি ডিসপ্লে বলে। এখন এইটার ভিজিবিলিটি কি ভিজিবল হবে নাকি হিডেন হবে, এই ব্যাপারটা কিন্তু আমরা জানি না। যেমন এখানে কিন্তু যে ভিজিবিলিটি, যদি এখন আপনি একটা কথা দেখেন, যেমন যখন আপনি ডিসপ্লে নান করে দিবেন আপনার লেখা কিন্তু আর শো হবে না। আপনার ডিসপ্লে হয় ব্লক অথবা ইনলাইন ব্লক করে দিতে হবে, তাহলে আপনার ডিসপ্লেতে আপনি যা লিখতে চাচ্ছেন সেগুলো শো করবে। এখন শুধুই কি ডিসপ্লের কাজ করলেই হবে তা কিন্তু না, এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ভিজিবিলিটি। ভিজিবিলিটি কি? এখন ভিজিবিলিটি মানে হচ্ছে আপনার জিনিসটা ভিজিবল কিনা। যেমন আপনার ফর এক্সাম্পল আপনি একটা কোড করছেন, এখন আপনি কোডটা হাইড করে রাখছেন। হাইড করে রাখার মানে কি, আপনার ওই জিনিসটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। ফর এক্সাম্পল আপনার ইমেইলের পাসওয়ার্ড, আপনার পাসওয়ার্ড কিন্তু চাইলেই আমি দেখতে পাবো, যেহেতু পাসওয়ার্ডটা হাইড করা। কিন্তু যদি আপনি পাসওয়ার্ডটা ভিজিবল করে দেন তখনই কিন্তু একমাত্র আমি দেখতে পারবো। তো ওয়েবসাইটে আপনার এরকম অনেক কাজ আছে যেখানে ভিজিবিলিটি আপনি যদি হাইড করে দেন ও হাইড থাকবে, আর ভিজিবিলিটি যদি আপনার ভিজিবল থাকে তাহলে আপনার শো করবে। আমি আপনাদেরকে বেশি থিওরি না পড়ে আমি আপনাদেরকে সুন্দর মতন একটু এক্সাম্পল দেখাই দিলে আই গেস বেশি ক্লিয়ার হবে। সাপোজ পি দিলাম, এখন আমি লরেম 50 দিলাম, লরেম 50 এই জিনিসটা আছে। এখন আমি চাচ্ছি জিনিসটা তুমি ডিসপ্লে করে দেখো। সাপোজ পি ট্যাগ নিলাম, এখন আপনার দরকার হচ্ছে পি ট্যাগের মধ্যে আমি সর্বপ্রথম বলতে চাচ্ছি যে তোমার ডিসপ্লেটা হবে, দেখেন এখানে অনেক ডিসপ্লে আছে। এখন ফ্লেক্স কি, গ্রিড কি, এগুলো আমরা ধীরে ধীরে শিখবো। আর একটু পরে আমরা সিএসএস এ যখন আরো ডিপলি যাব তখন আমাদের ফ্লেক্স, গ্রিড এগুলো কি জানা লাগবে। বাট বর্তমান অনুযায়ী আমরা খালি ব্লকটা শিখলাম, সো ব্লক করে দিলাম। আর আমি ভিজিবিলিটি দিয়ে দিলাম ভিজিবল, ঠিক আছে। এখন যদি আপনি একটু কোডটা নিচে যান দেখবেন আপনার এটা ভিজিবল করতেছে, কিন্তু আপনি যদি এটা হাইড করে রাখেন, হিডেন করে রাখেন, তাহলে আপনার দেখবেন এই জিনিসটা শো হবে না। কেন? কারণ এটা অটোমেটিক হাইড হয়ে গেছে। এখন আমি আরেকটা জিনিস আপনাকে দেখাই। সাপোজ আপনি এটাকে ভিজিবল দিচ্ছেন কিন্তু ডিসপ্লেতে আবার করে রাখছেন নান, ঠিক আছে, ডিসপ্লেতে করে রাখছেন নান। এর মানে কি? এর মানেও আমি যদি রিফ্রেশ করি তাও আপনাকে দেখাবে না। কেন দেখাবে না? কারণ আপনি অলরেডি বলেই দিয়েছেন আপনার ডিসপ্লেকে আপনার লেখাগুলো যাতে ডিসপ্লেতে শো না করে। সো ডিসপ্লেতে শো করার জন্য আমাদের প্রথমত ইউজ করতে হবে কি, হয় ব্লক অথবা ইনলাইন ব্লক, এই ডিসপ্লেটা ইউজ করতে হবে। সেকেন্ডলি আপনার ভিজিবিলিটি ডেফিনেটলি ভিজিবল করতে হবে। হ্যাঁ, সব ক্ষেত্রে যে ভিজিবিলিটি করবেন তা তো না, ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার হয়তো মানে আপনার ওয়েবসাইটে ভিজিবিলিটিটা হাইট থাকবে, এটা ডাজন্ট ম্যাটার। কিন্তু আপনি যাই করেন না কেন ডেফিনেটলি সুন্দর মতন ভিজিবল রাখলে আপনার ওয়েবসাইটে সবকিছু শো করবে। এখন আমি যদি এখন বলে দিই ফর এক্সাম্পল, এই যে আমি সাপোজ কোম্পানিকে যদি বলে দিই তোমার ভিজিবিলিটি থাকবে না, ভিজিবিলিটি হিডেন, এখন যদি আমি সাপোজ এইটা দিয়ে দিলাম, সাপোজ ফর এক্সাম্পল, দেখেন আমার টেবিলটা নাই, কিন্তু আমি কষ্ট করে টেবিলটা করছি না। এখন যদি আমি এই ভিজিবিলিটিটাকে বলে দিই তুমি ভিজিবল হয়ে যাও, হ্যাঁ ভিজিবল হয়ে যাও, তাহলে দেখবেন আমার টেবিলটা আসতেছে। সো এটাই মেইনলি হচ্ছে আমাদের ডিসপ্লে এবং ভিজিবিলিটির কাজ। সো আজকের ক্লাস আমরা মেইনলি কি কি শিখলাম? এক শিখলাম হচ্ছে ডিসপ্লে কি, আর একটা হচ্ছে ভিজিবিলিটি কি। সো নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা নতুন টপিক শিখব। সো আজকের ক্লাস এই পর্যন্তই। প্র্যাকটিস করতে থাকেন, বিকজ প্র্যাকটিসের বিকল্প শুধুই প্র্যাকটিস। এন্ড যাওয়ার আগে একটাই কথা, কিপ ফেথ অন ইয়োরসেলফ এন্ড টেক আ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।